যদিও আজকের দিনে সমস্তটাই যেন তালগোল পাকিয়ে গেছে। নির্বাচনের নামে শুধুই প্রহসন, আর রাজনীতির নামে শুধু দলবাজি। প্রকৃত পক্ষে যেটা মানুষের কল্যাণকারী ব্যবস্থার কোনো নিদর্শন আমরা দেখতে পাচ্ছি না। আর আমাদের সৎসঙ্গের আদর্শ খুব কচ্ছিত কিছু কিছু জায়গায় সামান্য কিছু প্রভাব হয়েছে, কিন্তু সেটা নামমাত্রই। গোটা ভারতবর্ষের তুলনায় সে অতি সামান্য। শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন ব্যাপকভাবে দীক্ষার কথা, আর প্রতিটি ব্যক্তি মানুষই যাতে যথাযোগ্যভাবে সৎসঙ্গের আদর্শ নিয়ে চলে। আর সৎসঙ্গের আদর্শ বলতে নিজের ব্যক্তি উন্নয়নের সঙ্গে সঙ্গে সমষ্টি ব্যষ্টি সকলকে নিয়ে উন্নয়নের পথে এগোতে হবে। আর তার মানেই যাজন। যজন মানে ব্যক্তিগত জীবনের উন্নয়ন করা, ব্যক্তি জীবনকে নিয়ন্ত্রিত করা, আদর্শে আপ্রাণ করে তোলা, আর তার সঙ্গে সমষ্টি উন্নয়নের কথা, এই দুটো একসাথে। আর সেই নিশানাই এখন আমরা বিশেষ করে আবার নতুন করে আমরা ধরতে পারছি ডিপি ওয়ার্কসের মধ্যে, যেখানে আমাদের হারিয়ে যাওয়া ভাইদের আরও বিশেষ করে যে বড়ভাবে আমরা লক্ষ্য করছি যে আমাদের ব্যক্তি চিন্তা আমাদের মধ্যে এমন একটা বাসা বেঁধেছিল যে আমাদের মতে না মিল হলে বা আমাদের সাথে না আসলেই তাকে আমরা ভুলে যেতাম, ভুলে যাই, ভুলে গেছি। তাই এই নতুন করে আবার ডিপি চর্চা হচ্ছে, যে প্রেম চর্চা। আমরা মহাপ্রেমিকের সঙ্গ পেয়েছি, তার সঙ্গ করে আমরা বুঝেছি যে কাউকে ছাড়িয়ে কাউকে হারিয়ে ফেলা যাবে না, চলবে না। প্রত্যেককে নিয়েই আমাদের এগোতে হবে, প্রতিটি ভাইকে সঙ্গে চাই। আমি আমার পূর্ববর্তী দাদা এগুলো খুব সুন্দর করে বলেছেন, আমি এত বিস্তৃত করে আর বলে সময় নষ্ট করব না। আমি বেশি করে বলতে চাইছি সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর যেটা বলেছেন ব্যক্তি উন্নয়নের জন্য প্রতিটি মানুষকে যেমন সৎ দীক্ষায় দীক্ষিত হতে হবে, এবং আর্য ভারতবর্ষের তিনি আর্য সভ্যতার উপর খুব জোর দিয়েছেন। আর্য সভ্যতার বুনিয়াদী বিষয় হচ্ছে চতুরাশ্রম। তিনি ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চতুরাশ্রমের উপর খুব জোর দিয়েছেন আমাদের ভারতবর্ষের ঋষিরা, এবং সেটাকে শ্রী শ্রী ঠাকুরও অ্যাডমিট করেছেন। কিন্তু এটা বর্তমান যেমন পরিবেশ পরিস্থিতি সময় সাপেক্ষ, সেগুলো সেইভাবে পরিচালনা করতে হবে, সেইভাবে পর্যালোচনা করতে হবে। আজকে ব্রহ্মচর্যের যে সময় আমাদের ভারতবর্ষের বা আমাদের বাংলার ঘরে ঘরে যে ছেলেপুলেরা যারা অল্প বয়সের, যারা এখন স্কুলে বিদ্যালয়ে যাচ্ছে, তারা প্রত্যেকটি সন্তানই যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, তার জন্য আগে তাদের সৎ দীক্ষায় দীক্ষিত হতে হবে। দীক্ষা ছাড়া শিক্ষা একটা অস্ত্রের মতো, একটা বিদ্যা, একটা শক্তি। তাই শিক্ষাকে যথার্থ প্রয়োগ যাতে করতে পারা যায়, তার জন্য তাদের আগে দীক্ষিত হতে হবে। আর এই ব্রহ্মচর্য যে সময়, এই ব্রহ্মচর্যের পিরিয়ডে তারা যদি সেটাকে যথার্থ কাজে লাগাতে পারে, সেই সময় যাতে তারা রাজনীতিতে না যায়। এটা আমার ব্যক্তিগত চিন্তা যে তারা রাজনীতিতে এখন যাবে না, তারা বিদ্যাভ্যাস করবে, বিদ্যা অর্জন করবে, গুণ অর্জন করবে। কারণ গুণের মধ্যে দিয়ে একটা মানুষের ওজন তৈরি হয়, একটা মানুষের ব্যক্তিত্ব তৈরি হয়। আর গুণ ছাড়া আমরা মানুষের মধ্যে কি দিয়ে চর্চা করব, কি দিয়ে আমরা পরিচর্যা করব? গুণ লাগবেই। গুণ আমাদের জীবনে একটা দরকার, বিভিন্ন রকমের গুণের চর্চা করা তাদের বিশেষভাবে দরকার। এবং সেই সঙ্গে সঙ্গে যদি ইষ্ট ধরা থাকে, তাহলে সেই গুণ দিয়ে যথাযথভাবে পরিবেশের সেবা,
সমাজের সেবা করা সম্ভব। তাই ব্যক্তিগতভাবে প্রত্যেকটা গেরস্থের শিশু সন্তান, ছোট ছোট টিনেজার্স যারা, তারা যদি নিজেদেরকে সেই ব্যাপারে বেশি ব্যাপৃত রাখে এবং তার সঙ্গে আমরা যে যেখান থেকে যেভাবে পারি আমাদের নিজেদের সাধন ভজনকে রক্ষা করে আমরা যদি পরিবেশের উন্নয়নের জন্য, পরিবেশের প্রগতির জন্য আমরা তাদেরকে যাজনে মুখরিত করে তাদেরকে ইষ্ট যুক্ত করা এবং ইষ্ট পরিচর্যার মধ্যে তারা যাতে মঙ্গলের সবসময় নিয়ত যোগযুক্ত থাকতে পারে, তার জন্য যে যাজন চেষ্টা, এটাও যদি আমরা ধরে রাখতে পারি তাহলে সত্যিকারে তারা সুসন্তান হবে, যথার্থ নাগরিক হবে, দেশের সত্যিকারের মানুষ হয়ে উঠবে তারা, এবং তারা এক সময় হয়তো দেবত্ব অর্জন করতেও পারে। তাই আমাদের সাধনা যে প্রত্যেকটা মানুষের মধ্যে, আমাদের যে বর্ণাশ্রম ছিল, বর্ণাশ্রমের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টা শ্রেণীতে আমাদের সমাজে ভাগ করা হয়েছে। এটা কাউকে বড় বা কাউকে ছোট করার জন্য নয়, কারণ প্রত্যেকটা বর্ণের মধ্যে দিয়েই ব্রাহ্মণত্ব অর্জন কম্পালসারি ছিল এবং তাদের সাধনাই ছিল তাদের মধ্যে কি করে ব্রাহ্মণত্ব অর্জন করা যায়। কারণ ব্রহ্মবিদ, ভগবানকে জানা বা ঈশ্বর, ভগবানের সাকার রূপই হচ্ছে ব্রহ্মবিদ যারা, তারা বুঝতে পারতো, তারা জানতে পারতো, ব্রহ্মবিদ ঈশ্বরের তারা অর্জন করত, জ্ঞান অর্জন করত। তাই ব্রহ্মকে জানা বৃহৎ জ্ঞানের অধিকারী হওয়া, সেটাই তাদের মধ্যে ব্রাহ্মণত্বের গুণ ফুটিয়ে তুলত। তো এই সাধনা প্রত্যেকের দরকার। আজকে সেটার অভাব আছে, আর এটা যথাযথভাবে সদ্গুরু, আচার্য গুরু, ইষ্টগুরু, পুরুষোত্তম গুরু, এরকম গুরু ছাড়া এই সাধনা সম্ভব নয়। আর ভারতবর্ষে এটা বরাবর ছিল। এখন আমরা অনেকটা সুযোগ পেয়েছি। আজকে আমরা যারা সৎনামে দীক্ষিত হয়েছি, আমরা যারা সদ্গুরু চরণাশ্রিত হয়েছি, আমরা সেই সুযোগ পাচ্ছি। আমরা আচার্যকে বর্তমানে পাচ্ছি জীবন্ত, সেই ইষ্ট আদর্শ ঠাকুরের যারা জীবন্ত প্রতিমূর্তি, প্রতিরূপ। তিনি যেভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তা পরিপালন করার মধ্যে দিয়ে আমরা যথাযথভাবে সুনাগরিক হয়ে উঠতে পারি। তিনি কিন্তু আমাদেরকে বহু পুজোর কথা বলেননি, বহু রকমের ধর্ম অনুষ্ঠানের কথা, আচরণের কথা তিনি বলেনি। শ্রী ঠাকুর আমাদেরকে বলেছেন দশকর্মা বিধির কথা। যে দশকর্মা বিধি আমরা তথাকথিতভাবে কিছুটা মানি কিছুটা মানি না এমন করে ফেলে রেখেছিলাম, সেটাকে শ্রী ঠাকুর আবার সামনে নিয়ে এসছে। সেই দশকর্মা বিধিকে আমাদের মানতে হবে। দশকর্মা বিধির মধ্যে প্রথম 1 নম্বর হচ্ছে গর্ভাধান। প্রতিটি সম্ভাব্য সন্তান যাতে বংশের উপযুক্ত বংশধর হয়ে জন্মাতে পারে, বংশধারাকে আরো উন্নত করে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং সেই জন্য ঘরে ঘরে শ্রেষ্ঠ সন্তানের জন্ম যাতে হতে পারে, তারই জন্য সম্ভাব্য পিতা মাতা ধর্মীয় অনুষ্ঠান পালনের মধ্যে দিয়ে দেহ মনে তাদেরকে এমনভাবে ভাবান্বিত করে তুলতে করতো এবং সেভাবে মিলিত হতো যাতে নারী পুরুষের মধ্যে একটা মানসিক প্রগতির চেষ্টা থাকতোই, এবং ধর্মীয় অনুষ্ঠান যেগুলো তার মধ্যে পালন করা হতো তার মধ্যে দিয়ে সুসন্তানের আবির্ভাব অনিবার্য হচ্ছিল। তাই গর্ভাধান আমাদের একটা চমৎকার একটা অনুষ্ঠান। ভারতবর্ষের ধর্মীয় কৃষ্টিতে আমাদের মধ্যে যেটা প্রচলিত আছে, সেটাকে যাতে আবার আমরা ফুটিয়ে তুলতে পারি সেটার চেষ্টা রাখা দরকার। এবং তারপরে তিনি বলছেন পুংসরণ। পরিবারে বা সমাজে কন্যা সন্তানের সংখ্যা মাত্রাধিক্য হলে নানাবিধ জটিলতার সৃষ্টি হয়। তাই গর্ভবতী আর্য নারীগণ পুত্র সন্তান জন্মের সম্ভাবনা বাড়ানোর জন্য 2য় মাস থেকেই নানাবিধ ঔষধি সেবন করতেন। বর্তমানে বিজ্ঞানের যুগে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে পুত্র সন্তানের সংখ্যা বৃদ্ধি করাতে পারলে সমাজ কল্যাণভোগী হবে নিঃসন্দেহে। তাই গর্ভাধান সঙ্গে পুত্রস্মরণ
এটাও পুংসরণ, এটাও অত্যন্ত প্রয়োজনীয়। তারপরে 3 নম্বর বলছেন সীমন্তোন্নয়ন। গর্ভবতী নারী ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করে মহৎভাবে ভাবান্বিত থাকলে গর্ভস্থ সন্তানের শুভ বিকাশের সহায়ক হয়। এই অনুষ্ঠান পালনের মাধ্যমে গোটা পরিবারকে এতদুদ্দেশ্যে সচেতন করে সুপ্রজনের আবহাওয়া সৃষ্টি করা হয়। এই উদ্দেশ্যে নারী বিলাসিতা ত্যাগ করার ন্যায় নারী পুরুষ উভয়ের পক্ষে সংযত জীবন যাপনের সহায়ক হয় এবং সুজনন বিজ্ঞানের এটা একটা আবশ্যক অঙ্গ। 4 নম্বর হচ্ছে জাতকর্ম। সাধারণ গর্ভদিন থেকে 280 দিনে সন্তান ভূমিষ্ঠ হয়। সুতরাং উপযুক্ত সময়ে শিক্ষিত ধাই এবং প্রয়োজনীয় ঔষধপত্র, স্বাস্থ্যপ্রদ সূতিকাগার তৈরি করে রাখা প্রয়োজন। এই সময়ে প্রসূতিকে মাসাধিক কাল ধরে পূর্ণ বিশ্রামে রাখা প্রয়োজন। অসুচিতার কারণে শীতে বৃষ্টিতে অরক্ষিত অবস্থায় ফেলে রাখা অবৈজ্ঞানিক মনোবৃত্তির পরিচয়। এই সময়ে অন্তত 1.5 মাস স্বামী সংস্রব থেকে দূরে থাকা স্বাস্থ্যের পক্ষে হিতকারী। আমরা এগুলো অনেকে জানি, কিন্তু বর্তমান পরিস্থিতি এরকম। আমাদের পরিবেশের মধ্যে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে সেখানে প্রসূতিকার বা যেগুলো দেখা যায় হাসপাতালে, সেখানে এত অল্প থাকার জন্য এবং এত খরচ সাপেক্ষ যে সাধারণ মানুষ সেগুলো সমস্ত সুযোগ নিতে পারছে না এবং তাতে সমাজের ক্ষতিই হচ্ছে। তো এটাকে কি করে প্রসার করা যায়, এটাকে কি করে সহজ করা যায়, সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেকেরই ভাবিত হতে হবে, প্রত্যেকের সেই নিয়ে গবেষণা রাখতে হবে। এবং এই জন্মের পরে 5 নম্বর হচ্ছে নামকরণ। নামকরণও একটা অপূর্ব ব্যবস্থা। স্বাভাবিকভাবে জাত সন্তান বংশধারার ধারক ও বাহক হয়ে জন্মগ্রহণ করে। পিতামাতার আশা আকাঙ্ক্ষা সন্তানের মধ্যে মূর্তি লাভ করে। সুতরাং পিতামহের নামের সাথে সঙ্গতি রক্ষা করে এমন নামকরণ যদি করা সম্ভব হয় যাতে নামের প্রভাবেই শিশুর মন পুলকিত এবং মহৎভাবে ভাবান্বিত হয়। বিদেশীয় ধারায় নামকরণের স্বদেশের কৃষ্টি সংস্কৃতির প্রতি শ্রদ্ধান্বিত হতে সাহায্য করে না, সেগুলো বর্জন করে তাই অর্থবিহীন বা উদ্দেশ্যবিহীন নামকরণ করাও ঠিক নয়। আজ নানা রকম অছিলায় রুচিবোধ এবং নানান রকম আছে যা উন্নত মানসিকতার দ্যোতক হয়। সেই জন্য আজকে আমাদের সুবিধা আছে, আমরা আচার্যের কাছে গিয়ে আমরা নামকরণ করি। অন্তত 3-4 পুরুষের 5 পুরুষের আমাদের পিতৃপুরুষের নাম নিয়ে আমরা নামকরণ করি, বা মেয়েদের ক্ষেত্রে আমরা মায়েদের ক্ষেত্রে মায়েদের মাতৃকুলের নামকরণ করি সেইভাবে। তাই এগুলো যদি আমরা ঠিকভাবে আচার্যর কাছ থেকে বা ইষ্ট যেখানে আছেন তার যারা প্রতিনিধি যারা আছেন তাদের কাছ থেকে যদি আমরা নামকরণ করি, তাতে আমাদের জীবনে অনেকটা সহায়ক হয় নামকরণের ব্যাপারে। তারপরে ঠাকুর বলছেন 6 নম্বরে হচ্ছে অন্নপ্রাশন। জাতকের 6 মাস থেকে 10 মাস বয়সকালের মধ্যেই শুভ দিন শুভ অনুষ্ঠানের মাধ্যমে এবং পূর্বপুরুষের স্মরণের মাধ্যমে অন্নপ্রাশন হওয়া বাঞ্ছনীয়। এতে জাতকের অর্ধচেতন মনে এমন এক শুভ ভাবের সৃষ্টি হয় যা তার ব্যক্তিত্বের বিকাশের যথেষ্ট সহায়ক হয়। তারপরে হচ্ছে চূড়াকরণ। প্রতিটি আর্য দ্বিজ সন্তানের 9 থেকে 15 বছরের মধ্যে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে শিক্ষা আরম্ভ করার জন্য গুরুগৃহে যাওয়ার বিধান। গুরুগৃহে যাওয়ার আনুষ্ঠানিক প্রকরণকেই চূড়াকরণ বলা হয়। চূর ধাতুর অর্থ প্রেরণ। এ কালে গুরুগৃহগত শিক্ষা ব্যবস্থা না থাকায় এই অনুষ্ঠান কার্যত অচল হয়েছে। কোথাও কর্ণভেদ রূপে এই অনুষ্ঠান পালিত হয়। যেটা যেমনভাবেই হোক, আমরা কিন্তু ঠিক
12 বছরের মধ্যে দীক্ষা গ্রহণের মধ্যে আমাদের সন্তানকে সেই চূড়াকরণের আসল উদ্দেশ্যটা আমরা এখানে ব্যবস্থা নিতে পারি। আমাদের সেই সুযোগ শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন। আমরা সদ্গুরু লাভ করার, আমাদের পুরুষোত্তমের সংস্পর্শে আসায় আমরা এই সুযোগ পাচ্ছি। তারপরে ঠাকুর বলেছেন যেটা 8 নম্বর, উপনয়ন। বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য বর্ণকে দ্বিজবর্ণ বলা হয়। দ্বিজগণের অনুলোম ক্রমিক বিবাহজাত সন্তানগুলো দ্বিজবর্ণের অন্তর্ভুক্ত। এদের প্রত্যেকেরই উপনয়ন সংস্কারের অধিকার আছে। শুধু যে অধিকার আছে তাই নয়, এই সংস্কার গ্রহণ না করলে শূদ্রত্ব ঘোচে না। সমস্ত জন্মাগত যত যারাই আসেই সকলেই শূদ্র সংস্কার। তাই তাদেরকে একমাত্র দীক্ষার মধ্যে দিয়ে, তাদের সেই উপনয়ন করার মধ্যে দিয়ে, উপনয়ন অর্থাৎ গুরুগৃহে উপনীত হওয়া। বিপ্র বর্গের 11 বৎসর বয়সে, ক্ষত্রিয়দের 13 বৎসর বয়সে, বৈশ্যের 15 বৎসর বয়সের ক্রমে আপন বর্ণচিত জীবন চালানো ও জীবিকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য, কারণ এর মধ্যে দিয়ে জীবন এবং জীবিকা একটা সুনির্দিষ্ট দিশা পায়। তাই বর্ণাশ্রম অনুপাতিক যে উপনয়ন ব্যবস্থা, এটা অত্যন্ত। বিপ্রদের শ্বেত পৈতা, ক্ষত্রিয়দের লাল পৈতে এবং বৈশ্যদের পীত পৈতে, হলুদ পৈতে এমনতরভাবে ব্যবস্থা করা ছিল। তাই প্রত্যেককে পরিচিত হওয়া, প্রত্যেককে চিনতে পারা সহজ হতো এবং সেইভাবে আমাদের বিবাহ শাদীর মধ্যে দিয়েও এটা সাহায্য পেত। তারপরে শ্রী শ্রী ঠাকুরের এই আমাদের দশকর্মা বিধির যে ব্যবস্থা রয়েছে, সেটা 9 নম্বরে রয়েছে দীক্ষা। উপনয়ন সংস্কারের সাথেই আরেকটি করণীয় সংস্কার হচ্ছে দীক্ষা। জীবনকে অজস্রভাবে সমস্যার পূর্ণ বৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার, সামঞ্জস্যপূর্ণ বৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র পথই হচ্ছে দীক্ষা। শ্রেয়নিষ্ঠ ও সদাচরণ অন্তর্নিহিত শুভ শক্তির জাগরণের অমোঘ পন্থা। কারণ প্রত্যেকটা মানুষই যে জন্মায়, তাদের ভেতরে লুকোনো থাকে অনন্ত সম্ভাবনা। অনন্ত সম্ভাবনা নিয়েই তারা পৃথিবীতে আসে। আর সেই অনন্ত সম্ভাবনার প্রকাশ নিজের পরিবারে, সমাজে, রাষ্ট্রে তারা রেখে যেতে পারে। তা সেই অনন্ত সম্ভাবনার বিকাশ হয় কিন্তু গুরুকরণের মধ্যে দিয়ে, দীক্ষার মধ্যে দিয়ে। তাই দীক্ষা মানুষের জীবনে সমস্ত দিক দিয়ে মানুষকে ফুটিয়ে তোলা, বিকশিত হওয়ার একটা পরম সুযোগ, যেটা গুরুগৃহে যাওয়ার আগে যে চূড়াকরণের মধ্যে দিয়ে তাদের হতো, সেই দীক্ষা গ্রহণ মানুষের জীবনে যে একান্ত দরকার এটাই। এবং সত্যিকারের দীক্ষার মধ্যে দিয়ে মানুষের ব্যক্তি জীবনের উন্নয়নও সম্ভাবনা থাকে। তাই প্রত্যেকের ব্যক্তিগত জীবনের উন্নয়নের জন্য, এবং ব্যক্তি জীবনের উন্নয়ন হলেই পরিবার জীবনের উন্নয়ন, পরিবারের মধ্যে দিয়ে উন্নয়ন হলে ব্যষ্টি, সমাজ, রাষ্ট্রের উন্নয়ন। তাই ব্যক্তি, দাম্পত্য, সমাজ সবকিছু কিন্তু এক ব্যক্তি থেকেই শুরু। তাই ব্যক্তি জীবনের সার্বিক উন্নয়ন সম্ভাবনার যেখানে আছে, সেখান থেকেই আমাদের শুরু করা দরকার। এবং তার মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর যা যা বলেছেন, তারপরে হচ্ছে বিবাহ। 10 নম্বরে হচ্ছে বিবাহ। বিবাহ একটা অনিবার্য ব্যাপার মানুষের জীবনে। শ্রী শ্রী ঠাকুর তো গৃহী সন্ন্যাসী চেয়েছেন। আমাদের ভারতবর্ষে যে বর্ণাশ্রম ব্যবস্থা রয়েছে, যে চতুরাশ্রম ব্যবস্থা রয়েছে, তার মধ্যে আমাদের যাতে ঠিকভাবে প্রতিটি সন্তান যাতে বর্ণ অনুপাতিক বিবাহর মধ্যে দিয়ে আসে, তার জন্য সুবিবাহের একান্ত দরকার। আর এই বিবাহের মধ্যে খুব বেশি কথা বলা যাচ্ছে না এক্ষুনি, কারণ বিবাহের মধ্যে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুর শুধু নয়, ভারতবর্ষের প্রাচীন ঋষিরাও নিষেধ করে গেছেন প্রতিলোম বিবাহকে। প্রতিলোম বিবাহ না করে যাতে সবর্ণে বিবাহটা বেশি করে হয়, এবং তার পরেই অনুলোম বিবাহ যাতে বেশি করে হয়, সেই দিকে যোগ দিতে বলেছেন। সবর্ণের মধ্যে দিয়ে একটু খাটো, কারণ কোনো মেয়েই, কোনো পরিবারের কোনো মেয়েই যাতে, কোনো মাই যাতে তার থেকে বর্ণের দিক দিয়ে শিক্ষা দীক্ষা
আভিজাত্যের দিক দিয়ে কোনো দিক দিয়েই যেন খাটো না হয়, যাকে অশ্রদ্ধা আসে মনে, যাকে প্রতি শ্রদ্ধা না আসে, যাতে মায়েদের পরিবারের, মেয়েদের পরিবারের পিতৃপুরুষ পর্যন্ত তার নির্বাচিত বরকে শ্রদ্ধা করতে পারে, সম্মান করতে পারে, এমনতর পরিবার থেকেই বর নির্বাচন করা বিধিও, এবং তাতে স্বাভাবিকভাবে শ্রদ্ধা থাকবে। তাই বিবাহের যে শ্রদ্ধা আমাদের জীবনে একটা পরম সম্পদ, এটা তখনই সম্ভব এমনতরভাবে যদি বিবাহ হয়। তাই বিবাহটা খুব দেখে শুনে করা দরকার, এবং যার মধ্যে দিয়ে আমাদের উন্নত প্রজন্ম সম্ভাবনা আমরা খুঁজে পাই। তাই বিবাহটা অত্যন্ত গুরুত্ব নিয়ে বিবাহ দেখা দরকার। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, দীক্ষা, শিক্ষা, বিবাহ, বর্ণাশ্রম, এই 4টে খুঁটিকে আমরা শক্ত করে তৈরি করি, শক্ত করে ধরি। তাই সৎসঙ্গী জীবনে অনেক দায়িত্ব, আমাদের অনেক কাজ। আমাদের ব্যক্তি জীবনের উন্নয়নে যেমন আমাদের দায়িত্ব, তার সঙ্গে সঙ্গে সমাজ রাষ্ট্রের দায়িত্ব আমাদেরই। আমাদের বিশেষ করে দায়িত্ব, আমরা সৎসঙ্গে ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমরা ঠাকুরকে প্রতিষ্ঠা করব, ব্যক্তি জীবনে, সমষ্টি জীবনে ঠাকুরকে প্রতিষ্ঠা করব। আর সেই প্রতিষ্ঠার ভিতভূমি হচ্ছে এই বিবাহ। সুবিবাহ না হলে, যথার্থ বিবাহ না হলে আমরা সুনাগরিক পাবো না, সুসন্তান পাবো না। তাই সুসন্তানের যাতে সম্ভাবনা স্বাভাবিকভাবে আমরা হয়, তার জন্য সুবিবাহ একান্ত দরকার। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা জানি যে আমাদের প্রত্যেকের ভেতরে আমাদের শত্রু বিরাজ করছে। আমাদের সেই প্রবৃত্তির প্রতি যে ঝোঁক, এটা স্বাভাবিকভাবেই রয়েছে। কারণ ঈশ্বর যখন মানুষকে তৈরি করেছেন, তার ভেতরে সংঘাতও দিয়েছেন, ব্যবস্থাও দিয়েছেন, বাধা দিয়েছেন, বিপদ দিয়েছেন। আর তেমনি তিনি নিজে থেকেই খুব সহজভাবে যেন শয়তানকে ইজারা দিয়ে দিয়েছেন। তারা সহজেই মানুষকে কবজে আনতে পারে, তাকে কবজা করে নিতে পারে, এই ব্যবস্থা দিয়েছেন। কিন্তু কখন পারে না? যখন মানুষ সদা সর্বদা ইষ্টযুক্ত হয়ে চলে, ইষ্টযুক্ত হয়ে থাকে। একমাত্র ইষ্টযুক্ত হয়ে থাকলে, ইষ্ট সঙ্গে অ্যাটাচড হয়ে থাকলে সেই মানুষকে শয়তান ধরতে পারে না। তা সেই শয়তানেরই অনুচর কাম, ক্রোধ, লোভ, মদ, মাহাশ্চর্য, এই যে আমাদের মোহ, এগুলো যে আমাদের ভেতরে প্রবৃত্তি রয়েছে, এগুলো আমাদেরকে নানানভাবে পরিচালিত করে। এগুলো দরকার, এগুলো ফেলে দেওয়ার বিষয় না। ঈশ্বর আমাদের দিয়েছেন জীবনকে সত্যিকারের ভালোভাবে উপভোগ করার জন্য। কিন্তু আমরা তখনই উপভোগ করতে পারবো যখন এগুলোর ঊর্ধ্বে আমরা উঠবো। আমরা এগুলোর তাবে চলে যাব না, এগুলোর বশে আমরা যাব না, এগুলোকে আমাদের বশে আনতে হবে। তাই আমিকে চিনতে গেলে, আমিকে প্রতিষ্ঠা করতে গেলে আমাকে তার সেবক হতে হবে, তার দাস হতে হবে। আমি যদি তার সেবক না হই, আমি যদি আমার জীবনে তাকে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমি কিন্তু প্রবৃত্তির সেবক হয়ে যাব। তাই প্রবৃত্তির সেবক না হওয়ার জন্য আমাদেরকে ইষ্টর সেবক হতে হবে, ইষ্টযুক্ত হয়ে চলতে হবে। আর ইষ্ট সেবক যে ইষ্টযুক্ত হয়ে যে চলে, সে কখনোই বৃত্তি প্রবৃত্তির দাস হয় না। বৃত্তি প্রবৃত্তি তাকে কখনোই তাবে নিতে পারে না। তাই আমার বৃত্তি প্রবৃত্তিকে জয় করার এই সহজ ব্যবস্থাই তিনি দিলেন। কসরত করার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের মধ্যে একটা অনুরাগ, আসক্তি, ভালোবাসা যে দিয়েছেন শ্রী শ্রী ভগবান, শ্রী শ্রী ঠাকুর আমাদের মধ্যে যে দিয়েছেন, তার পূর্ণ সৎপ্রয়োগ হচ্ছে ওই ইষ্টকে ভালোবাসা, গুরুকে ভালোবাসা। আর গুরুকে ভালোবাসা আসে তখনই যখন গুরুর সঙ্গে আমাদের দেওয়ার সম্পর্ক থাকে। কারণ আমাদের ভালোবাসা সেখানেই আসে যেখানে আমরা দেই, আর যেখান থেকে আমরা পাই নেই। যে জিনিসটা পাই তার প্রতি আমাদের টান থাকে, যে দেয় তাকে কিন্তু আমরা চিনি না। এই যে পিতামাতা আমাদের জন্য এত প্রাণ ঢেলে করেন, আমরা তাকে কিন্তু খুঁজি না, তাদেরকে ভুলে যাই, তাদেরকে আমরা মনে রাখি না। কিন্তু যে জিনিসটা পাই সেটাকে বারবার গুছিয়ে গাছিয়ে রাখি। এই যে আমাদের সহজ প্রবণতা, আমাদের ভেতরে অন্তরের ভালোবাসা যথার্থ প্রয়োগ হয়, আমরা যদি ইষ্টযুক্ত হয়ে তার জন্য বাস্তবভাবে করি, ভাবি, বলি এবং করার মধ্যে দিয়ে যদি সঙ্গতিপূর্ণভাবে আমরা চলি, তাহলে দেখা যাবে ইষ্টের জন্য আমাদের অনুরাগ এসে যাবে। আমাদের অজান্তেই আমাদের ইষ্টের প্রতি ভক্তি, ভালোবাসা তৈরি হবে। আর এই ভালোবাসাই আমাদেরকে বৃত্তিকে জয় করতে সাহায্য করবে। এই ভালোবাসাই, গুরুর প্রতি ভালোবাসা, অনুরাগ আমাদেরকে সমস্ত দিক দিয়ে জয়ী করে তুলবে। আমরা সত্যিকারের সুনাগরিক হতে পারবো, সুমানুষ হতে পারবো, এবং যথাযথ
নির্বাচন করতে পারবো আমাদের প্রতিনিধিকে, এবং সেটা এই সমসাময়িক এই সামনেই ভোট আসছে, আমরা আমাদের যথার্থ প্রতিনিধিকে নির্বাচন করতে সাহায্য করবে আমাদের প্রত্যেকের ব্যক্তিসত্তা। তাই শ্রী শ্রী ঠাকুর চাইছেন যেন আমরা কোনো মতেই আমাদের যে স্বাধীনতা ভাব, আমরা জানিয়ে পৃথিবীতে এসেছি, জন্মেছি, আমাদের স্বাধীন বৈশিষ্ট্যকে আমরা যেন না হারাই। আমরা প্রত্যেকে যেন ইষ্টযুক্ত হয়ে আদর্শকে গ্রহণ করে আচার্যনিষ্ঠ হয়ে গুরুনিষ্ঠ হয়ে আমরা যেন সঠিকভাবে আমাদের পদচালনা, আমাদের নিজেদের পর্যালোচনা করে আমরা সেইভাবে চালনা করি নিজেদের, যাতে আমরা যথাযথ আমাদের প্রতিনিধিকে নির্বাচন করে আমাদের জীবনকে সুন্দর সুললিত করে তুলতে পারি, এবং তাতে আমরা সত্যিকারের ভালো থাকব। আমাদের জীবনে এমন বন্ধু, এমন আপনজন আমরা দেখিনি যিনি শত কষ্ট সহ্য করে আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদেরকে একটু স্বস্তি শান্তি আনন্দ দেওয়ার জন্য এই পিণ্ড দেশে, যেখানে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা নানান রকম ভাবে দুর্যোগ, আমাদের চারিদিকে শুধু মৃত্যু, চারিদিকে শুধু হাহাকার, তার মধ্যে তিনি সত্যিকারের স্বর্গকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। আর সেটা তখনই সম্ভব যখন আমরা তার সঙ্গে যোগযুক্ত হয়ে চলব। তাই তো তিনি দয়াল, তিনি পরম কারুণিক। তাকে নিয়ে চললে, তার অনুশাসন বিধি মানলে আমরাও ভালো থাকবো, আমাদের পরিবেশও ভালো থাকবে। তাই আজকে যে বিশেষভাবে নির্দেশ জিপি ওয়ার্কস মানে নিজে যাজিত হওয়া, নিজের পরিবেশকে যাজন করা, প্রত্যেকের খোঁজ খবর করা। আমরা অনেক সময় যাজন করে একজনকে হয়তো ইষ্টবিধি পরায়ণ করলাম, আবার 1 মাস পরেই দেখা গেলো সে আবার ঢিলে দিয়ে দিয়েছে, ভুলে গেছে। তাই আমাদেরকে পিছু ছাড়া চলবে না। আগের দিনে আমাদের বাবা জ্যাঠাদেরকে দেখেছি, তারা প্রত্যেকে রোজ সকালবেলায় উঠে ইষ্টবিধি যাজন করে থানকুনি পাতা খেয়ে পাড়া প্রতিবেশীর খোঁজ খবর করত, তাদের প্রত্যেককে ইষ্টনিষ্ঠ করে তোলার জন্য নিত্য যাজন করত। এই যে নিত্য যাজনশীল ছিল, এখন আমরা অতিমাত্রায় আমরা বস্তুকে নিষ্ঠ হয়ে গেছি, বস্তু কেন্দ্রিক হয়ে গেছি, আমরা ভুলে গেছি এ আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আমরা নিজের ব্যক্তিগত জীবনের জন্য যখন যত্ন করি, আমার পরিবার জন্য যখন যত্ন করি, তেমনি পরিবেশের জন্য আমাদেরকে যত্ন নিতে হবে, প্রত্যেকের খোঁজ খবর করতে হবে, প্রত্যেককে ভালোবাসতে হবে। আমাদের ভালোবাসার বাইরে কেউ নেই। আর সেটা স্বাভাবিক হবে যখন আমরা ইষ্টকে আন্তরিকভাবে ভালোবাসবো। আমাদের আন্তরিকভাবে সিনসিয়ার হতে হবে। আমি চারদিকে আমরা মুখোশ পরা মানুষ দেখছি, মানুষের মধ্যে দুরকম চাল চলন দেখছি, মুখে একরকম কাজে একরকম। তাই কাজে এবং মুখে এক হতে হবে, আমাদের অকপট হতে হবে। আর তারপরেই আমাদের ধর্মাচরণ সামন্তরভাবে আদর্শনিষ্ঠ চলন আমাদের সার্থক হবে, আমরা সত্যিকারের মানুষ হব। আর ঠাকুর যে বলেছেন প্রত্যেককে প্রেম করা, প্রত্যেককে ভালোবাসা, কাউকে হারিয়ে যাওয়া চলবে না। প্রতিটি মানুষই যাতে জীবনে স্বরোজগারী হয়, প্রতিটি মানুষই যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য গবেষণা দরকার। এবং প্রত্যেককে ভেতরে ক্রিয়েটিভিটি আছে, প্রত্যেকের মধ্যে সৃজনশীল ক্ষমতা ভেতরে আছে, তাদেরকে সেইভাবে পরিচর্যা করে সেভাবে জাগিয়ে তুলতে হবে। শুধু অনুষ্ঠানের মহড়ায় দিন কাটালে চলবে না। অনুষ্ঠানই বৈষ্ণবে পাওয়া যেত গেল গোল্লায়। আমরা শুধু অনুষ্ঠান করলে হবে না, অনুষ্ঠানের সাথে সাথে বাস্তব কাজ, এই বাস্তব কাজ মানুষের সেবা সার্থক হবে যখন আমরা ইষ্টযুক্ত হয়ে তার নির্দেশিত পথে। শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন 5 থেকে 7 কোটি স্বস্তি সেবক, স্বস্তি সেনানী, যাদের কাজ হবে দেশের কৃষি শিল্প স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে দেশকে নিটোল করে তোলা। আর সেই কৃষি নির্ভর ব্যবস্থা, কৃষি নির্ভর শিল্পের ব্যবস্থা, এই সমস্ত ব্যবস্থা কেমন করে হবে, তার প্রতিটি কথা সমস্ত বিজ্ঞান তিনি আমাদের সামনে রেখে গেছেন। আলোচনা প্রসঙ্গে, কথা প্রসঙ্গে, নানা প্রসঙ্গে তিনি ছড়িয়ে দিয়ে গেছেন। আমরা সেগুলো খুঁজে খুঁজে বার করছি। স্বস্তি সেবক বাহিনীকে প্রতিষ্ঠা করা দরকার, সৎসঙ্গকে প্রতিষ্ঠা করা দরকার। সৎসঙ্গের বুনিয়াদি, সৎসঙ্গের উপরেই গোটা ভারতবর্ষের সভ্যতার বুনিয়াদ, এটাকে দাঁড় করানো দরকার। আর তার জন্য ইষ্টকে প্রত্যেকের অন্তরে প্রতিষ্ঠা করা দরকার। আর প্রতিষ্ঠা মানেই আনুগত্য। যে মানে সেই জানে, যে মানে না সে জানে না, সে অজ্ঞান। তাই অজ্ঞানতার বশবর্তী হয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেব না এবং সেইভাবে কোনো পদক্ষেপ দেব না। আমরা প্রকৃতভাবে জানার চেষ্টা করব, ভালোভাবে জেনে
সেইভাবে আমরা পথ নির্দেশ পাবো, সেইভাবে চলবো। এবং আচার্য আমাদের সামনে সবসময় পাচ্ছি, যার কাছে গিয়ে আমাদের সমস্ত সমস্যার সমাধান তিনি দিচ্ছেন, প্রত্যেককে পথ দেখাচ্ছেন। তাই আমরা এই পরম সুযোগ পেয়েছি, আমরা যেন সেইভাবে নিজেদের পরিচালনা করি, নিজেদের সেইভাবে পরিচালিত করি। জয়গুরু, সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয়গুরু।